সন্তানের মাথায় হাত রেখে দোয়াটা একবার পড়ুন। আপনার সন্তানকে আপনি যা বলবেন তাই শুনবে, আপনার বাধ্য হবে, আপনার কমান্ড মানবে, আপনার কথা শুনবে। হাজারো ফোন আমাদের কাছে আসে, হুজুর আমার সন্তানটাকে আমি এত ভালোবাসি, যা চায় তাই কিনে দিই, যা চায় তার সব চাহিদা পূরণ করার চেষ্টা করি হুজুর, এরপরও বড় বড় চোখ করে আমার দিকে তাকায়, আমার কথা শোনে না। আমার বাধ্য নয়, মা বাবা উভয়ে কিন্তু একটা সন্তানের জন্য যথেষ্ট বিরক্তি এবং কোনো কথাই শোনে না, শুধু দুষ্টু ছেলেদের সাথে ঘোরাফেরা করে, মা বাবার কথা শোনে না, পড়ায় মনোযোগ নেই, ভালো রেজাল্ট হচ্ছে না, বিভিন্ন নেশার সাথে জড়িত। ওই সমস্ত অভিভাবকদেরকে খুব কান খাড়া করে শোনার জন্য বলবো যে আপনি এইভাবে যদি আমল করতে পারেন, আর ওই সন্তানকে যখন রাতের বেলা সন্তান ঘুমিয়ে পড়বে, আপনি ওই রুমের মধ্যে গিয়ে, না হলে খাবার সময় আপনার সন্তান যখন সামনে আসবে, না হলে স্কুলে যখন পাঠাবেন, তখন আপনি চুপি চুপি পড়ে যদি সন্তানকে ফোঁ দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সমস্ত কথাবার্তা এবং আপনার বাধ্য হবে, কোনো কথায় আপনার কথা ছাড়া সে এক ধাপ কোথাও যাবে না। আপনি যা বলবেন, যদি বলেন সারাদিন এখানে দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকবে। সন্তানকে যদি বলেন নামাজে যাও, নামাজে যাবে। সন্তানকে যদি আপনি বলেন যে কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত করবে। সন্তানকে যদি বলেন যে এই সময় তুমি প্রাইভেট করতে যাও, সন্তান প্রাইভেটে যাবে। সন্তান ভালো পড়াশোনা করবে। একা একা আপনার সন্তান মসজিদের দিকে দৌড়াতে থাকবে, আমলের দিকে অনেক দুর্বল হয়ে পড়বে, আমল করবে এবং ফজরের আগে ঘুম ভেঙে যাবে। আপনার সন্তানকে রাত 9টা 10টা দিকে 12টার দিকে ঘুমাতে যাবে না, এশার নামাজ পড়ে ঘুমাতে যাবে। প্রত্যেকটা কথা আপনার শুনবে এবং বদ কিছু অভ্যাস আছে, গভীর রাত করে ঘুমানো এবং সে 12টা 1টা বা 10টা 11টা 12টা পর্যন্ত দিনের ঘুমানো, এই যে বদ যতগুলো তার অভ্যাস আছে, সব অভ্যাস থেকে সে